দর্শক, বিমান দুর্ঘটনার মাইলস্টোনে আছেন বিশেষ প্রতিনিধি এস এম ফয়েজ। যাচ্ছি তার কাছে। ফয়েজ, মাইলস্টোন স্কুল কি হতাহত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে? জানাবেন আমাদের। গতকাল যেই বিমান বিধ্বস্তের যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন মারা গেছেন, আর ২৫ জন, এর মধ্যে ২৫ জন শিশু রয়েছে। আর এখন পর্যন্ত অন্য কোনো তালিকা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেটি এখন পর্যন্ত আছেন। অনেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রায় ২ শতাধিক আহত হয়েছে। এর মধ্যে ৭০ থেকে ৮০ জন ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট রয়েছে সেখানে চিকিৎসা নিচ্ছেন। আমি যেই স্পটটিতে আছি সেটি হচ্ছে যে মাইলস্টোন গতকালকে যে বিমান বিস্ফোরিত হয়েছে সেটি একদম ঠিক আমার পেছনে। সেখান থেকে ক্রাইম সিন সংগ্রহ করা হচ্ছে এবং সরকারের উপদেষ্টাগণ এসেছেন, তারা সেটা পরিদর্শন করেছেন। অর্থ উপদেষ্টা আসিফ নজরুল তিনি এসেছেন, তিনি পরিদর্শন করেছেন। তিনি যখন পরিদর্শন করতে এখানে আসেন শিক্ষা উপদেষ্টা সহ, তখন শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধেই স্লোগান দিতে থাকেন এবং নানা ধরনের স্লোগান দেন, বিক্ষোভ করেন। শেষ পর্যন্ত সেই বিক্ষোভ শেষ করে তারা এখন যে শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা রয়েছেন তারা মাইলস্টোনের যে প্রতিনিধি রয়েছেন বা শিক্ষকরা রয়েছেন তাদের সাথে বৈঠক করছেন। কিভাবে এই সমস্যা সমাধান করা যায়, কি হয়েছে ঘটনা তারা জানতে চান। তবে আমরা যে পরিদর্শনে এসে যেই ঘটনাটি দেখেছি, আসলে বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেটি আসলে সেখানে যে হতাহতের সংখ্যা খুব বেশি বা আহত যে বেশি হয়েছে তাই দেখা গেছে। আজকে যে বিভিন্ন শিক্ষার্থীরা আছেন তারা এখানে মানববন্ধন করছেন, নানা